গত ডিসেম্বরে ঘরে ফিরেছেন বীরভূমের সোনালী খাতুন। তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। তাকে দেশে ফেরানোর আশায় ভোট দিলেন সোনালীর মা বাবা। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। গত বছরের ২৬শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই। ডিসেম্বরে তিনি বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফেরেন। এরপর সন্তানের জন্ম দেন। সোনালী বাড়ি ফিরলেও তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমে হয়ে গেল ভোট। জামাইকে বাড়ি ফেরানোর আশায় ভোট দিলেন জ্যোৎস্না বিবি এবং ভদু শেখ। তারা চান যেই সরকার গঠন করুক না কেন, দানিশ সহ যারা বাংলাদেশে আটকে তাদের যেন দ্রুত বাড়ি ফেরানো হয়। সেক্ষেত্রে কি আবেদন করবেন? তাকেও ধন্যবাদ, আমার জামাইটাকে ফেরার ব্যবস্থা করে। তাতে আর তো আমার করার কিছু না, আমার ঠিক মতন খেতে পাওয়া যায় না। বাল বাচ্চাকে আমি কি করে মানুষ করবো, আমি দিশা পেয়ে না। মুরারইয়ে ২ নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, ২৬শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ ৬ জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে। প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। ১ ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর ৫ ডিসেম্বর প্রায় ৬ মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে ৮ বছরের ছেলে। ৬ ডিসেম্বর পাইকরের বাড়িতে ফেরেন সোনালী। এরপর সন্তানের জন্ম দেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন সোনালী, কিন্তু তালিকায় নাম ওঠেনি, তাই ভোট দেওয়া হয়নি। বৃহস্পতিবার মুরারই বিধানসভা আসনে ভোট দেন সোনালীর মা এবং বাবা। মা বাংলাদেশে হতো, তো আমার তো নাম উঠতো না। তার নাম উঠলো, মা বাংলাদেশে নয়। আমাকেও বাংলাদেশে পাঠানো গেল, কি বাংলাদেশি বলে আবার আমাকে ফেরত নিয়ে আসলাম। বাবা মা আমাদের জন্ম এখানে, আমাদের স্থান এখানে, তা আমাকে পাঠানো গেল। এখনো আমার স্বামীরা ওখানে ফেসে আছে, সুটি বিবিরাও, ওরাও বাংলাদেশি নয়। এখন নতুন সরকারও যদি আসে, আমি আরো অনুরোধ করছি, আবেদন জানিয়েছি, ওরাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করি। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।